নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 30শে মার্চ 2026 সোমবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী, সকাল 7:11:53 পর্যন্ত। তারপরে ত্রয়োদশী, নক্ষত্র মঘা, দুপুর 2:48:17 পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী। সূর্যোদয় হবে 5:31:44, সূর্যাস্ত হবে 5:51। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 7:04:08 থেকে 8:36:33 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:38:09 থেকে 10:27:26 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:34 থেকে 7:12 মধ্যে, সকাল 11:16 থেকে 12:06 মধ্যে, বিকাল 3:20 থেকে 4:58 মধ্যে, সন্ধ্যা 6:34 থেকে 8:55 মধ্যে, নতুবা রাত্রি 11:17 থেকে 2:25 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যদি কোনো ফাইল বা প্রজেক্ট দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেটা কিন্তু আজকের দিনে ঠিক হয়ে যেতে পারে বা আপনার সেই কাজটা এগিয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ আজকের দিনে খুব সুন্দর থাকবে। বাড়ির পরিবেশ থেকে আপনারা আশা অনুরূপ ফল পেতে পারেন। অর্থের দিক থেকে আজকে স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছে। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য, স্বস্তি দুটোই পেয়ে যেতে পারেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ যে কোনো কাজ চাকুরির ক্ষেত্রে আপনি করতে পারবেন এবং সেই কাজে সাফল্যও পেতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে ধীরে ধীরে আপনি প্রতিপক্ষদেরকে জব্দ করার যে প্রক্রিয়াটা চালু করেছেন, সেটা কিন্তু সফল করতে পারবেন। আজকের দিনে কারুর কথায় বেশি মনোযোগ দিতে যাবেন না। নিজের ব্যক্তিগত বিষয়ে চিন্তাভাবনা নিজে করার চেষ্টা করুন। আজকের দিনে কাজের চাপ বা প্রেশার থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। সকাল থেকে কাজের চাপ বা প্রেশার কিছুটা বেড়ে উঠতে পারে। আজকের দিন আপনার জন্য খুব ভালো দিন বা শুভ দিন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে। দাম্পত্য সম্পর্ক একই রকমের পর্যায়ে থাকতে পারে। আজকের দিনে যে কোনো ব্যক্তিকে আপনি সহজে বিশ্বাস করে ফেলতে যাবেন না। ব্যক্তিকে বিশ্বাস করার পূর্বে তার সম্বন্ধে ভালোভাবে যাচাই করার চেষ্টা করতে হবে। যদি আপনি আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণ বা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে চাইছেন, আপনারা অবশ্যই করতে পারেন। ভ্রমণের সময় আপনারা একটা জিনিস খেয়ালে রাখবেন, কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না। দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যক্তির কাছ থেকে খাদ্যবস্তু, পানীয় জল এগুলো নিতে যাবেন না, সেটা কিন্তু সমস্যাদায়ক হতে পারে। আজকের দিনে যে কোনো পরিস্থিতিতে আপনাকে মাথাটাকে ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে চলতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:35 থেকে 7:09 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করার কোনো সিদ্ধান্ত বা প্রয়াস করবেন না। এই দিকে অর্থ ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকতে পারে। শুভ সংখ্যা 75, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজ আপনি ধীর স্থিরভাবে করার চেষ্টা করবেন। আপনারা মনের মধ্যে কোনো প্রকারের চাপ বা প্রেশার রাখতে যাবেন না।
চাপ প্রেসার থেকে যতটা হালকা থাকবেন কাজগুলো ততটা সুন্দরভাবে হয়ে যেতে পারে। কোনো প্রজেক্ট যদি আপনার দীর্ঘদিন ধরে ঝুলেছিল, কোনো মতে আপনি সেই কাজটা করতে পারছিলেন না, আজকের দিনে চেষ্টা করুন, অবশ্যই প্রজেক্টের কাজটা আপনি শুরু করতে পারবেন। বা কোনো অফিস আদালতে আপনার যদি কোনো ফাইল আটকে ছিল, সেই ফাইলটাও আজকের দিনে আপনি রিকভার করে নিতে পারবেন, বা যে ফাইলটা পেয়ে আপনি কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন সেটা কিন্তু আজকের দিনে করতে পারবেন। আজকের দিনে অফিসিয়ালি যে কোনো কাজকর্মে আপনারা একটু মনোযোগ দিলে অবশ্যই সেই কাজটাকে সফল করতে পারবেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে প্রতিপক্ষদের চাপ থাকলেও সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং উল্টে প্রতিপক্ষদেরকে প্রেসারে ফেলতে পারেন। আজকে সকাল নাগাদ কিছুটা কাজের চাপ বা প্রেসার বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে পরিবারের কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কথা শুনুন বা বাইরের কোনো ব্যক্তির কাছ থেকে কথা শুনুন, কথাটা সত্য কিনা অবশ্যই যাচাই করার চেষ্টা করবেন। কোনো গুজবে আপনারা কান দিয়ে কারোর সঙ্গে ঝগড়া তর্ক হাতাপাই করতে যাবেন না, সেটা কিন্তু আপনার জন্যে যথেষ্ট সমস্যার হয়ে দাঁড়াতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে ভালো পরিমাণে মুনাফা আসতে পারে। আপনি রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তিকে আজকের দিনে অ্যালাউ করতে যাবেন না। রাজনীতির কাজকর্মের জায়গায় নিজে বুদ্ধি করে চলুন এবং আপনার যেটা সিক্রেট বা গোপন বিষয় সেটাকে গোপন রাখার চেষ্টা করুন। আজকের দিনে অফিসিয়ালি কাজকর্মে কিংবা সরকারি দপ্তরে কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:38 থেকে 12:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের আগ্রহ দেখাতে যাবেন না। আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সময়টা বেশি দেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 38, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা উন্নতিকর ফল পেতে পারেন। গুরুত্বপূর্ণ যে কোনো কাজকর্ম আপনি নিজের দায়িত্বে করে ফেলতে পারেন বা সেরে ফেলতে পারেন। আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে তীক্ষ্ণ দৃষ্টি থাকতে পারে এবং দুর্দান্ত মেধাশক্তি থাকতে পারে, বা এক্সপিরিয়েন্সটাকে কাজের ক্ষেত্রে আপনি লাগাতে পারেন বা প্রয়োগ করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে ভালো পরিমাণে মুনাফা পেয়ে যেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনাকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রদান করতে পারে। বুদ্ধির দ্বারা আপনি অর্থের দিকটাকে আজকের দিনে কাছের মানুষদের সাপোর্ট সহযোগিতা পেয়ে যেতে পারেন। পিতার সঙ্গে কিছু কারণে সাময়িক ঝগড়াঝাটি বা অশান্তির সৃষ্টি হয়ে যেতে পারে। ঝগড়াঝাটি, অশান্তি পিতার সঙ্গে করতে যাবেন না। আজকের দিনে আপনারা যদি কোনো জব চাকুরির ইন্টারভিউতে বসতে চান সেই বিষয়ে আপনারা পরিকল্পনা নিতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো ব্যক্তি কর্মসূত্রে বাইরে ভ্রমণ করতে পারে। আজকের দিনে আপনারও জলপথে কিংবা স্থলপথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে বাড়তি নজর দিয়ে চলেন তাহলে সম্পর্কের ক্ষেত্রে সুখ আহ্লাদের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো অজানা জিনিসকে জানার ইচ্ছা করেন অবশ্যই জানতে পারবেন। আজকে বাড়িঘর সাজসজ্জার বিষয়বস্তুটা আপনি ঠিকঠাক রাখতে পারেন। আজকের দিনে বাড়িঘর নির্মাণের কাজ, কোনো শুভ কাজ, এগুলো যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:10 থেকে 12:54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের পরিকল্পনাগুলোকে বাতিল রাখার চেষ্টা করতে হবে। এই দিকে ঝোঁক বৃদ্ধি হলে অর্থনৈতিক দিকে বিশাল বড় একটা ধাক্কা এসে যেতে পারে। আপনি যদি পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে আজকে সাফল্য প্রাপ্তির চান্স থাকতে পারে। শুভ সংখ্যা 57, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মন মেজাজ হালকা থাকতে পারে। আজকের দিনে রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন যদি আপনি রোগগ্রস্ত ছিলেন। আজকের দিনে বাড়ির পরিবেশ
বাইরের পরিবেশ যথেষ্ট মনোরম থাকতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে অফিসিয়ালি কাজকর্মে আপনারা দক্ষতার প্রদর্শন করতে পারেন। আজকের দিনে আপনার যোগ্যতা অনুসারে আপনি পোস্টও পেয়ে যেতে পারেন। আজ আর্থিক বিষয়ে বড় সাফল্য আসতে পারে, তবে কিছু কারণবশত কিছুটা স্থগিত হতে পারে। তবে মন খারাপ করতে যাবেন না, মনের স্পিডটাকে ভালো করে ধরে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা মনটাকে যদি ফ্রি রাখতে পারেন তাহলে একাধিক অনুকূল ফল পেতে পারেন বা একাধিক সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে দুর্দান্ত সাফল্য আসতে পারে। আপনি যদি আজকের দিনে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করতে চান অবশ্যই করতে পারেন, তবে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে করতে হবে। আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনারা কটু কথা বা কুকথা বলতে যাবেন না, তাতে সমস্যা কিছুটা বাড়তে পারে, পরে অনুতাপ সৃষ্টি হতে পারে। আপনি পথে ঘাটে আজকের দিনে চলার সময় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পর্যালোচনা করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে শিক্ষার দিকে উন্নতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। খেলাধুলায় মান সম্মান, খ্যাতি, যশ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে যে কোনো ধরনের কাজকর্মে আপনারা দুর্দান্ত সাফল্য পেয়ে যেতে পারেন। উন্নতি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে থাকতে পারে। আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্য থেকে আবেগ জিনিসটাকে দূরে সরিয়ে ফেলতে পারেন, যার কারণে আপনাদের মধ্যে স্বস্তি আসতে পারে, আপনারা শান্তি ফিল করতে পারেন। আজকের দিনে যদি আপনারা বাড়িঘর নির্মাণের কাজ, কোনো শুভ কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:12 থেকে 12:54 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে আর্থিক আদান প্রদানের ক্ষেত্রে আপনারা যতটা সুবিধা পেয়ে যেতে পারেন, কিছুটা অসুবিধাও থাকতে পারে। সেই অসুবিধার জিনিসগুলোকে বুদ্ধি খাটিয়ে হ্যান্ডেল করতে হবে। আজকে টাকা পয়সা লেনদেনের মধ্যিখানে আপনারা থাকতে যাবেন না। শুভ সংখ্যা 44, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে উচ্চপদের কর্মকর্তাদের কারণে আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন। আপনি আজকের দিনে বাড়ির পরিবেশটাকে মনোরম রাখতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে মন অনুসার বা ইচ্ছা অনুসার মুনাফা অর্জন করতে পারেন। আজকের দিনে কিছু দিক থেকে আপনারা ভালো ফল পেতে পারেন। আজকের দিনে ছোটোখাটো কোনো ব্যবসা বাণিজ্য যদি আপনি শুরু করতে চান সংসার প্রতিপালনের ক্ষেত্রে অবশ্যই আপনি করতে পারেন, তাতে কিন্তু ভালো পরিমাণে আয় রোজগার করতে পারবেন। আজকে প্রতিষ্ঠার জিনিসটাকে আপনারা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। প্রতিষ্ঠানের জিনিস যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি অনুকূল ফল পাবেন। অর্থনৈতিক দিক থেকেও সাফল্য বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক সম্পূর্ণ আলাদা প্রকৃতির থাকতে পারে। সম্পর্কের মধ্যে সুখ আলাদা করে লাগতে পারে বা সম্পর্কের মধ্যে রং লাগতে পারে। আজকের দিনে নতুন প্রেম সম্পর্কে আপনি হুট করে জড়িয়ে পড়তে পারেন যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন। আজকের দিনে যদি কোনো প্রজেক্ট আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। কোনো ফাইল যদি আপনার অফিসে আটকে আছে সেই ফাইলটা পাস করিয়ে নিতে পারবেন বা সেই কাজকর্মটাকে আপনি রেডি করে নিতে পারবেন। আজকের দিনে পরিচিত ব্যক্তিদের সঙ্গে খারাপ ব্যবহার কোনো সময় করতে যাবেন না, ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য আপনি যদি বাইরের কোথাও স্থাপন করতে চান বা দেশের অভ্যন্তরে অন্য অঞ্চলে যদি করতে চান অবশ্যই করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 2:13 থেকে 4:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আজকে শিক্ষার জায়গায় আপনারা মনোযোগটা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে
উপযুক্ত কোনো শিক্ষক আপনি পেয়ে যেতে পারেন, যার কারণে পড়াশোনার ক্ষেত্রে অসুবিধার জিনিসটা দূরে সরে যেতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কঠোর পরিশ্রমের দ্বারা আপনি উন্নতি করতে পারেন। আজকের দিনে কোনো ঝুলে থাকা কাজকর্ম আপনি পুনরায় শুরু করতে পারেন। আটকে থাকা কোনো ফাইল বা প্রজেক্ট আপনি শুরু করতে পারবেন। আজকের দিনে শিক্ষার দিকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকতে পারে। শিক্ষার জায়গায় শুভ ফল পেতে পারেন। পরিবারের কোনো ব্যক্তির কারণে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়ে যেতে পারেন। আজকের দিনে দীর্ঘদিনের বাদে আপনার মনের কোনো বাসনা বা ইচ্ছা পূরণ হতে পারে। শারীরিক ক্লান্তিটাকে আজকের দিনে আপনি দূর করে নিতে পারবেন। কথাবার্তার মধ্যে আজকের দিনে নিত্য নতুন টেকনিক থাকতে পারে। আপনারা দুর্দান্ত স্পিড রাখতে পারেন। আজকের দিনে মনের স্পিড এতটা থাকতে পারে যে কোনো অসুবিধামূলক কাজকর্মকে আপনি সহজ সরল করে ফেলতে পারেন। আজ রাজনীতির ক্ষেত্রে দাপট বিস্তার পেতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা উচ্চ সাফল্যও পেয়ে যেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে যদি আপনি বাইরে কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে চান অবশ্যই যেতে পারেন। তাতে আপনারা ভালো ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রতিকূল পরিবেশকে আপনারা নিয়ন্ত্রণ করার যদি প্রচেষ্টা করেন অবশ্যই করতে পারবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আজকের দিনে সুস্থ স্বাভাবিক থাকতে পারে। সম্পর্কের মধ্যে নতুন রং লাগতে পারে। আপনি যদি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আরও আয় ইনকাম বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু কর্মচারী সঠিকভাবে নিয়োগ করতে হবে এবং ব্যবসার জায়গায় মাল আমদানি রপ্তানির বিষয়টাকে ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। আজকের দিনে কাঁচামালের ব্যবসায়ীদের দুর্দান্ত লাভ প্রফিট থাকতে পারে। কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসায় আপনারা ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারেন। আপনি যদি ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ দিন হতে পারে। হকারি ব্যবসা থেকে আপনারা বড় ব্যবসা শুরু করার একটা মহা সুযোগ পেয়ে যেতে পারেন। এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:22 থেকে 2:22 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 63, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাছের মানুষের কারণে আপনারা কোনো নতুন কর্মক্ষেত্র শুরু করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অর্থের সহযোগিতা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রীর বহু গুণ আপনি লক্ষ্য করতে পারেন। যে গুণের সম্বন্ধে আপনি অবগত ছিলেন না আজকের দিনে অবগত হতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠার জিনিসটাকে আপনি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করে চলতে পারবেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম আপনি নিজের হাতে করতে পারেন। আজকের দিনে সুযোগ আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে লাগিয়ে ফেলতে পারেন। আজকে সুযোগের সদ্ব্যবহার করার সক্ষমতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে অর্থনৈতিক পরিস্থিতিটা আপনার নিয়ন্ত্রণে বা আপনার অধীনে থাকতে পারে। আজকের দিনে অপ্রয়োজনীয় বাধা বিপত্তিগুলোকে আপনি দূরে সরিয়ে ফেলতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম কিন্তু আগের থেকে বাড়াতে পারেন। আজকের দিনে উপযুক্ত কর্মচারী আপনি নিযুক্ত করার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা বা মনের বাসনা পূরণ হতে পারে। আজকের দিনে প্রতিষ্ঠানের জায়গায় আপনারা নতুন কিছু করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে বিভিন্ন জিনিস শেখার ইচ্ছে আপনার মনের মধ্যে থাকতে পারে। আপনি পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকের দিনে আনন্দ করার বা কোনো ইভেন্ট পার্টিতে যোগদান করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে রাজনীতির বিশ্লেষকদের উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে। সরকারি তরফ থেকেও সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। অভিনেতা অভিনেত্রীদের আজকে অ্যাওয়ার্ড প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি সুখ দুঃখ আজকের দিনে সবার সঙ্গে ভাগ বাঁটোয়ারা করে নিতে পারেন। আপনি যদি অবিবাহিত সিঙ্গেল হয়ে থাকেন আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার ইচ্ছে থাকলে অবশ্যই এগোতে পারেন। আপনি
যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:17 থেকে 4:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করতে যাবেন না, তাতে কিন্তু বিপরীত প্রকোপ আপনার উপরে পড়তে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করার সুযোগ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে আয় ইনকাম বেশি করতে পারেন। ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্যে এক্সট্রা অর্থ বিনিয়োগ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে সপরিবারে মিলে কোনো ধর্মীয় স্থানে আনন্দ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে প্রয়োজনীয় কাজগুলো আপনি আগে শেষ করার প্রচেষ্টায় থাকতে পারেন। আজকের দিনে কিছু সময় আপনারা আলাদাভাবে আলাদা কোনো কাজে লাগিয়ে ফেলতে পারেন। আজকের দিনে ব্যক্তিগত কাজের বিষয়ে বেশি পরিমাণে নজর রাখতে সক্ষম হতে পারেন। আপনাদের জীবনে চলার গতিপথটা কিন্তু আজকের দিনে আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে। যখন খুশি আপনি চাইবেন গতি বাড়াতে বা কমাতে, আপনি সেটা করতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে রোমান্টিক মুড বজায় থাকতে পারে। আজকের দিনে কাজের ক্ষেত্রে ব্যস্ততার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আজ কাজের ক্ষেত্রে ব্যস্ততার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। কাজের ক্ষেত্রে আপনি স্বস্তি ভোগ করতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনি পালন করতে পারেন এবং উচ্চপদের কর্মকর্তাদের কারণে প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। আপনার স্ত্রীর মধ্যে আজকে বহু গুণ আপনি উপলব্ধি করতে পারবেন। আগে থেকে যে জিনিসে আপনি অবগত ছিলেন না, আজকে সেই জিনিসে আপনি অবগত হতে পারবেন। আজকের দিনে যে কাজ আপনি নতুনভাবে শুরু করতে চাইবেন করতে পারেন। আজকের দিনে যে কোনো কাজ শুরু করার জন্যে আপনাকে দুপুর 2:01 থেকে 4:55 মধ্যে টাইমটাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ সময় বা অনুকূল সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের ব্যাপারটা নিয়ে কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা করতে যাবেন না। আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন, আজকের দিনে বড় টিমে খেলাধুলা করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে অভিনয় জগতে প্রবেশ করার দ্বার কিন্তু খুলে যেতে পারে। যদি আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত হতে চান বা অভিনয়ের কাজকর্ম করতে ভালোবাসেন, অবশ্যই আজকের দিনে প্রয়াস করতে পারেন। শুভ সংখ্যা 32, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সন্ধ্যার দিক থেকে আপনারা কিছু কাজকর্ম যদি করার সিদ্ধান্ত নেন, অবশ্যই করতে পারবেন। আজকের দিনে অবসর টাইমে আপনারা আনন্দ বা হাসি মজা করতে পারবেন। আজকের দিনে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে গুরুদায়িত্ব যেমনটা বাড়তে পারে, আপনারা প্রমোশনের সুযোগও পেয়ে যেতে পারেন। আজকের দিনে চাকুরির জায়গা স্থানান্তরিত করা বা অন্যত্র কোথাও ট্রান্সফার হওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনাদের মানসিক মিল ঘটতে পারে। যে অসুবিধার বিষয়বস্তুগুলো তৈরি হচ্ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে আপনি যদি আপনার প্রেম সঙ্গীকে কিছু উপহার দিতে চান, অবশ্যই দিতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ আনন্দের পরিমাণ বজায় থাকতে পারে। আজকের দিনে বিনিয়োগ পারপাসে আপনারা যদি এগোতে চাইছেন, পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন। বিনিয়োগ পারপাসে এগিয়ে গেলে শুধু হবে না, সেখান থেকে লাভ হবে কি লোকসান হবে সেই বিষয়টা একটু ভেবে দেখতে হবে। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রভাবে আপনারা পড়ে যেতে পারেন। তার দ্বারা প্রভাবিত হয়ে আপনারা নানাবিধ ভুল ত্রুটি করে বসতে পারেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়াটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, অশান্তির কারণ হতে পারে। আপনাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটার চান্সও থেকে যেতে পারে। আজকের দিনে
শ্বশুরবাড়ির দিক থেকে কিছুটা চাপ বা প্রেসার আপনি পেতে পারেন। আজকের দিনে যে কোনো কথাবার্তা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হঠকারিতার জিনিসগুলোকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ সাহায্য বা সহযোগিতা পেয়ে যেতে পারেন। আজকের দিনে নিজের শারীরিক দিক ঠিক রাখার জন্যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ আপনি নেওয়ার প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:18 থেকে 12:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে বেশি পরিমাণে বিশ্বাস করতে যাবেন না। শুভ সংখ্যা 69, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো কলকারখানার শিল্পক্ষেত্রে মাল আমদানি রপ্তানি সুবিধা থাকবে, মুনাফা বেশি পরিমাণে থাকতে পারে। দেশের অভ্যন্তরে যদি আপনি কাঁচামালের ব্যবসা বাণিজ্য করছেন বা আলাদা কোনো খাদ্য সামগ্রিকের ব্যবসায়ের মধ্যে জড়িয়ে আছেন, উভয় ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে আপনার পিতার সঙ্গে আপনি কোথাও ভ্রমণ করার সুযোগ পেতে পারেন, যার কারণে আনন্দ বা খুশির পরিমাণটা বেশি থাকতে পারে। পরিবারের কোনো সদস্য আজকের দিনে বাইরে কোথাও ভ্রমণ করতে পারে। আজকের দিনে বাড়ির কোনো কাজকর্মের বিষয়ে আপনাদের মনোযোগটা খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনে আধ্যাত্মিক বল, আধ্যাত্মিক বিশ্বাস আপনি বজায় রেখে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে আপনারা সকল মানুষের সঙ্গে সমানভাবে সময় দেওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি রোমান্টিক মুডটাকে বজায় রাখতে হয় তাহলে এক্সট্রা কিছু টাইম আপনার জীবনসঙ্গীকে দেওয়ার চেষ্টা করতে হবে। তাদের মন যাতে ফিকে পড়ে না যায় সেদিকে কিন্তু আপনাকে বাড়তি নজর দিতে হবে। তাদের মনের মধ্যে নানাবিধ চিন্তা উৎপন্ন হতে পারে। আজকের দিনে পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজে যদি আপনি ঠিক থাকেন তাহলে সমস্ত বিষয়টাকে আপনি ঠিকঠাক রাখতে পারবেন। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক শুরু হতে পারে। আজকের দিনে সন্ধ্যার কোনো পার্টি ইভেন্ট আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করিয়ে দিতে পারে। কোনো ফাইল বা প্রজেক্ট যদি আপনার আটকে ছিল আজকের দিনে সেটা খুলে যেতে পারে এবং এই ঘটনা কোনো ইভেন্টেই ঘটতে পারে। আজকের দিনে পুরনো কোনো ব্যবসায় আপনারা লাভ বেশি পরিমাণে তোলার সুযোগ পেতে পারেন। পৈতৃক ধন সম্পত্তিটাকে আপনি গচ্ছিত করার চেষ্টা করুন বা সেভ করার চেষ্টা করুন। যদি আপনারা টাকা পয়সা আজকের দিনে খরচাপাতির সিদ্ধান্ত নিচ্ছেন বা বিলাসিতা করার সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই বুঝে শুনে করতে পারেন। আজকের দিনে প্রভাবিত কারুর দ্বারা হতে যাবেন না। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি পারিবারিক বিষয়ে অ্যালাউ করবেন না, তাতে কিন্তু চরম সমস্যা উৎপন্ন হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 76, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রত্যেকের সঙ্গে বন্ধনটা ঠিকঠাক থাকতে পারে। বন্ধনের শক্তি এতটা গুরুত্বপূর্ণ হতে পারে আপনি যে কোনো জিনিসে আজকের দিনে সুফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক মিলের বিষয়টাকে ঠিকঠাক করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:29 থেকে 1:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত আপনারা কোনো মতে নিতে যাবেন না।
আপনি রাজনীতি যদি করেন তাহলে রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে যে সমস্যা বা অসুবিধাটা উৎপন্ন হয়েছিল সেটাকে কিন্তু আজকের দিনে আপনি দূরে সরিয়ে ফেলতে পারবেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে যদি আপনি পিকনিক করতে চান করতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ট্রাভেলের, হোটেলের ব্যবসা এবং লৌহ ইস্পাতের ব্যবসায় আপনারা দুর্দান্ত লাভ প্রফিট পেতে পারেন। খাদ্য সামগ্রিকের ব্যবসায় আপনাদের লাভের অঙ্কটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে ইচ্ছা অনুসার আপনি কোনো স্থানে বিচরণ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে অসুবিধার যে কোনো জায়গাকে আপনি সুবিধায় পরিবর্তন করতে পারবেন। আজকের দিনে স্বজন বর্গদের সঙ্গে মিলেমিশে গুরুত্বপূর্ণ কাজকর্ম যদি আজকের দিনে করে নিতে চান অবশ্যই করে নিতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:34 থেকে 4:36 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে জব চাকুরির ক্ষেত্রে কিন্তু ভালো ফলই আশা করা যাচ্ছে। শুভ সংখ্যা 29, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বন্ধু বান্ধবদের কারণে আপনি ব্যবসা বাণিজ্যের কাজে গতি ফিরে পেতে পারেন। আজকের দিনে মহাজনদের সঙ্গে যোগাযোগ আপনার কোনো বন্ধু করিয়ে দিতে পারে। আজকের দিনে কম দামে আপনি মাল আমদানি করতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ককে ঠিক রাখার জন্য ধৈর্য রাখতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে ইনকাম বেশি পরিমাণে ঘটতে পারে। আজকের দিনে কলকারখানা, ফ্যাক্টরি, মিলে আপনারা বড় কোনো টেন্ডার করার সুযোগ পেতে পারেন। আপনার মন আজকের দিনে সুস্থ স্বাভাবিক থাকতে পারে। আজকের দিনে সুস্বাস্থ্যকর খাবার দাবার আপনি গ্রহণ করতে পারেন। স্বাস্থ্যের দিকটা আজকের দিনে সুন্দর হতে পারে। আপনি যদি বাতের সমস্যায় ভুগছিলেন আজকের দিনে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। বাতের সমস্যা থেকে মুক্ত হতে হলে ঠান্ডা বাতাস বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ভেজা পা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে সমাজ বিরোধী কোনো কাজকর্ম আপনি করে ফেলতে পারেন। মাথা গরম করে সমাজ বিরোধী কোনো কাজকর্ম করতে যাবেন না। আজকের দিনে পথে ঘাটে চলার সময় একটু দেখে শুনে চলাফেরা করার চেষ্টা করবেন। আজকের দিনে কীটপতঙ্গ বা আলাদা কিছু জীবজন্তুর দ্বারা আপনি কিছুটা আক্রান্ত হয়ে যেতে পারেন। আজকের দিনে সময়টাকে সর্বদা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যয়কে যদি আপনারা নিয়ন্ত্রণ করে চলেন অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে আর্থিক ইনভেস্টের বিষয়টাকে যতটা আপনি দূরে সরাবেন ততটাই ভালো থাকবেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের কথায় আপনারা নাক গলাতে যাবেন না। তাদের পারিবারিক সমস্যা আপনি তাদেরকে বুঝে নিতে দিন। উপযাচক হয়ে কথাবার্তা বলতে গিয়ে বা ভালো কোনো উপদেশ দিতে গিয়েও আপনি খারাপ হয়ে যেতে পারেন। আজকের দিনে ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে ভালো ফল পেয়ে যেতে পারেন। আপনি ইন্টারন্যাশনালি জায়গায় আজকের দিনে ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 56, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।